আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি পড়াবো ভিজুয়াল মার্চেন্ডাইজিং, ঠিক আছে? ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা কি? আগে ওভারভিউ দিয়ে নিচ্ছি, তারপরে পড়াশোনাতে ঢুকছি। ভিজুয়াল মার্চেন্ডাইজিং, ভিজুয়াল মানে কি? দেখা। হ্যাঁ, মার্চেন্ডাইজ মানে মানে প্রোডাক্ট, মার্চেন্ডাইজ, গুডস, এইগুলো মোটামুটি একই রকমের ওয়ার্ড, ঠিক আছে? বাংলা করলে একই রকম আসে, মালপত্র বা পোশাক আশাক বা যাই বলেন না, স্টক, ঠিক আছে? তো ভিজুয়াল মার্চেন্ডাইজ বা মার্চেন্ডাইজিং হচ্ছে যেই যেই প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি। কাকে দেখাচ্ছি? কাস্টমারকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ কাস্টমারকে জানাচ্ছি আমরা যে এই প্রোডাক্টটা আমাদের দোকানে আছে বা এই প্রোডাক্টটা আছে, যেগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে? কেনা না কেনা তো তার পরের ব্যাপার, আগে তোমাকে দেখাতে হবে প্রোডাক্টটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ভিজুয়াল মার্চেন্ডাইজিং এটা যদিও রিটেলের একটা পার্ট, বাট আমরা আহ, সবাই প্রাত্যহিক জীবনে কিন্তু এটা ইউজ করি। কিভাবে ইউজ করি? যেমন তোমরা দেখবে, যদি কোনো বাড়িতে অতিথি আসে, ঠিক আছে? বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাহলে আমরা কি করি? কেউ বলতে পারবে? আমরা যদি সুন্দর শুনলে তোমার পিসে মশাই পিসিমণি আসবে বা মেসো আসবে বা বাড়িতে কোনো আত্মীয় আসবে, প্রথমে তোমরা কি করো? বা তোমাদের ভালো মা? করে তরকারিটা পরিষ্কার করা হয়, সাজানো হয়, তারপর ফুড কিছু কিনে এনে রেডি করা হয়। হ্যাঁ, বাকিরা? স্যার স্পেশালি আমরা শো অফ করি অনেক। হ্যাঁ, মানে প্রত্যুষা যেটা বললো, ও সুপ্রদীপ এক বাক্যে সেটা, একটা ওয়ার্ডে সেটা বললো, শো অফ করি। শো অফ অ্যাকচুয়ালি ওটা শুনতে খারাপ লাগে একটু, যে রিলেটিভকে শো অফ করছি, বাট একদিকে ঠিক। যেমন আমি দেখেছি যে যখন আমাদের বাড়িতে কোনো রিলেটিভ আসে, তখন মাকে দেখি যে ওরা যেই রুমে থাকবে সেই রুমে একটা ভালো চাদর পাচ্ছে খাটের মধ্যে। তাছাড়া নর্মাল আমরা যে খাটে শুই বা আমরা যে খাটে শুই বা আমি আর ভাই যে খাটে শুই, সেই খাটে একটা ভালো চাদর পাচ্ছে। আহ, ফুলদানিতে হয়তো ফুল নেই, কিন্তু সেই সময়ে কোনো ভালো ফুল রাখছে। তাছাড়া তোমার খাওয়ার সময় আমরা নর্মালি কি খাই? হয়তো ভাত করছে, ডাল করছে, আলু ভাজা, মাছের ঝোল, ঠিক আছে? এই হয়তো মা রান্না করছে নর্মাল দিনে। বা কোনো সময় ডাল আলু ভাজা দিয়েও মা কাজ চালিয়ে দিচ্ছে, কিন্তু ওই দিন হয়তো ফ্রাইড রাইস করলো, চিকেন কষা করলো, এক রকমের মাছ করলো, তারপরে মিষ্টি রাখলো বা আইসক্রিম রাখলো, লাস্টে চাটনি করলো। হ্যাঁ, ডালটা হয়তো নর্মাল ডাল এমনি সময় করে, কিন্তু ওই দিন হয়তো মুড়ি ঘন্টে ডাল করলো। এরকম টাইপের একটু আলাদা টাইপের করে। কেন করে? শো অফ করার জন্য, বা আরো ভালো করে যদি আমি সেটা শো অফ জিনিসটাকে যদি আমি শো অফ কথাটা বাদ দিয়ে রাখি, তাহলে বলতে পারি যে আহ, এইটাকে বোঝানোর জন্য যে সে হচ্ছে আমাদের কাছে স্পেশাল, বা আমরা এইভাবে হাসি খুশি থাকি। হয়তো দেখা যাচ্ছে যে আমার বাবার সাথে মার কোনো ঝামেলা চলছে। হ্যাঁ, আমি জানি ভাই জানে যে মা বাবার মধ্যে একটু চলছে, একটু ঝামেলা চলছে। হ্যাঁ, মা হয়তো বাবার সাথে কথা বলছে না, বাট ওই সময় যখন রিলেটিভরা থাকছে বা রিলেটিভ যখন ঘোরাফেরা করছে, তখন কিন্তু বেশ ভালো ব্যবহার করছে। আমার ভাইয়ের সাথে হয়তো ঝামেলা চলছে, বাট আমরা খুব ভালো ব্যবহার করছি। আবার রিলেটিভ যখন থাকছে না, তখন আমরা হয়তো মুখ গোমড়া করে থাকছি, বাট সেই সময় খুব ভালো ব্যবহার করছি। এতে কি কি হচ্ছে? এতে এটা আমরা করছি কেন? মানে যে শো অফ কথাটা বললে সুপ্রদীপ বা প্রত্যুষা যেটা বললে যে আমরা সব সাজিয়ে গুছিয়ে রাখছি, এটা কেন করছি? আচ্ছা, আরেকটা কথা, আর এবং খাবারের সময় আমরা হয়তো নর্মাল দিনে কাঁচের থালাতে খাচ্ছি বা স্টিলের থালাতে খাচ্ছি, বাট ওই দিন কাচের প্লেট থাকছে। নর্মাল দিনে কি হয়, মা হয়তো ভাতের মধ্যে ডাল দিচ্ছে, ভাতের পাশে মাছের ঝোলটা দিচ্ছে, বাট ওই দিন হয়তো বাবাকে, আমাকে, মানে সবাই হয়তো কাচের পাত্রে, আহ, কাচের যে বলগুলো আছে ওর মধ্যে সব যে খাবার আইটেম গুলো রাখছে, ভাত রাখছে, খুব সুন্দর করে সাজানো ভাত রাখছে, এইগুলো এইভাবে করছে। তো এই হচ্ছে যে আমরা করছি। হ্যালো?
আগে বলো, আগে বলো, আগে বলো। আপনার স্যার আওয়াজটা কাটছে। আচ্ছা, হ্যাঁ এবার বলো, এবার ঠিক আছে কি? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার বলো, আমরা এই যে শো অফটা করছি বা আমরা যে এই ভালো ব্যবহারটা করছি বা ভালোভাবে সবকিছু করছি, এটা কিসের জন্য করছি? যাতে স্যার আমাদের ইমেজটা ভালো থাকে স্যার। হ্যাঁ, ইমেজটা ভালো লাগে, ভালো থাকে, বা এবং যে রিলেটিভ এসেছে সে যেন বলে যে বা এরা কত সুন্দরভাবে আছে বা কত ভালো এরা, ঠিক আছে? আমরা খারাপ বলছি না, আমরা ভালো, বাট আমরা ভালো এটা আমরা জানি, রিলেটিভ তো জানি না। রিলেটিভ হয়তো বছরে একবার আসছে বা 5-6 মাস পরে একবার আসছে, তার সামনে একটু ভালো জিনিসটাকে তুলে ধরতে হয়। হ্যাঁ, তো এইটা, তো সেম জিনিসটা স্টোরেও করে। দোকানের দোকানদাররা জানে যে দোকানে কি কি প্রোডাক্ট আছে, কত প্রোডাক্ট আছে, কত ভালো ভালো প্রোডাক্ট আছে, বাট যে কাস্টমারটা যাচ্ছে দোকানে সে তো জানে না। সে জানে যে দোকানের মধ্যে প্রোডাক্ট আছে, বাট কি কি প্রোডাক্ট আছে, কি টাইপের ড্রেস আছে সে তো জানে না। তো তাকে জানানোর জন্য এই ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা অ্যাপ্লাই করা হয়, এবং তার দৃষ্টি আকর্ষণের জন্য এবং ভালো ভালো প্রোডাক্টগুলোকে তার সামনে যেন তুলে ধরা মানে তুলে ধরি আমরা, যাতে সে জিনিস প্রোডাক্টগুলো কেনে। প্রোডাক্টগুলোর প্রতি কেনে না, কেনাটা একেবারে লাস্টে, সেলিংটা একেবারে লাস্টে, ঠিক আছে? আমি এখানে বলছি অ্যাট্রাকশনের ব্যাপারটা। মানে ধরো বিয়ে বাড়ি যাচ্ছে, বা এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজোতে সবাই শাড়ি পরে বেরোয়, বা ছেলেরা পাঞ্জাবি বা একটু এথনিক টাইপের প্রোডাক্ট পরে বেরোয়। কেন? কারণ জিনিসটা ভালো লাগা। অনেকে আছে যারা সিঙ্গেল, হয়তো ওখানে কোনো ছেলেকে বা মেয়েকে পছন্দ হয়ে যায়, বাট এই যে পছন্দের ব্যাপারটা সেটা পরে আসে, আগে তো দৃষ্টি আকর্ষণ করে না। ধরো সুপ্রদীপকে খুব সুন্দর লাগছে, এটা কেন লাগছে? কারণ ও খুব সুন্দর করে সেজেছে। তো এই যে অ্যাট্রাকশনটা, আগে অ্যাট্রাকশন তৈরি করা দরকার। আগে যদি আকর্ষণটা আমার মনে না আসে, তাহলে আমি কাকে পছন্দ করব? বা পছন্দ করার মানে প্রপোজ করাটা তো তার পরের কথা না, আগে তো পছন্দ করাটা। পছন্দ না করলে প্রপোজ করতে পারবো না। তো সেরকমই, আমি যদি প্রোডাক্ট আগে পছন্দ না হয়, তাহলে তো আমি কেনার তো পরের কথা, পছন্দ না হলে তো কিনতে পারবো না। তো এইটাই বেসিক্যালি ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর লক্ষ্য। ভিজুয়াল মার্চেন্ডাইজিং কে অ্যাকচুয়ালি সাইলেন্ট সেলসম্যান বলা হয়। সাইলেন্ট সেলসম্যান মানে নিঃশব্দ, মানে আমরা কি করি এজ এ সেলস অ্যাসোসিয়েট, আমরা কাস্টমারদের বলি যে ম্যাম এখানে কুর্তি আছে, আসুন আপনি দেখুন দেখুন, বা এখানে জামা আছে আপনি আসুন দেখুন, বা এখানে 30% অফের প্রোডাক্ট আছে আপনি দেখুন। আমরা মুখ দিয়ে বলছি, বাট ভিজুয়াল মার্চেন্ডাইজিং কি করছে? নিঃশব্দে কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে। এবং আমরা যত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবং আমরা যত ভালো করে প্রোডাক্টটাকে কাস্টমার সামনে তুলে ধরতে পারবো, তত ভালো কাস্টমার, মানে আমাদের তত কম খাটতে হবে কাস্টমারকে বিক্রি করতে গেলে, ঠিক আছে? এবার বইতে ঢুকি, তাহলে বুঝতে হবে জিনিসটা কি কি বলছি আমি। ওকে, এইটা হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। আরে আমাকে একটু গ্রুপে মেসেজ করো তো যে বিলিং এর চ্যাপ্টারগুলো দিতে হবে। আচ্ছা, 1 মিনিট, আমি এখনই দিয়ে দিই। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ তো? ওকে, তো ভিজুয়াল মার্চেন্ডাইজিং আজকে পড়বো। Presenting the merchandise is an effective manner is very necessary, as your visual presentation is helps in bringing customer into the store. Presenting the merchandise is an effective manner. Effective মানে, এই সরি, অ্যাট্রাকটিভ মানে, অ্যাট্রাকটিভ ম্যানার বলতে আকর্ষণীয় ভাবে, মানে দেখলে মনে হচ্ছে যে ওয়াও কত সুন্দর পোশাকটা, এইটাই যে ওয়াও কত সুন্দর পোশাকটা, এই যে ওয়াও ব্যাপারটা, এইটা হচ্ছে অ্যাট্রাকটিভের মধ্যে পড়ে। প্রেজেন্টিং দ্য মার্চেন্ডাইজ, প্রোডাক্টগুলোকে এমন ভাবে, আচ্ছা, প্রেজেন্টিং দ্য মার্চেন্ডাইজ ইন এন এফেক্টিভ ম্যানার, প্রোডাক্টগুলোকে এমন আকর্ষণীয় ভাবে কাস্টমারের সামনে প্রেজেন্ট করা, তুলে ধরা, ইজ ভেরি নেসেসারি অ্যাজ ইয়োর ভিজুয়াল প্রেজেন্টেশন হেল্পস ইন ব্রিঙ্গিং কাস্টমার ইনটু দ্য স্টোর। যাতে কাস্টমারকে
কে ভেতরে ঢোকাতে মানে স্টোরের মধ্যে আনতে, ইনটু দ্য স্টোর, ঠিক আছে, কাস্টমার ইনটু দ্য স্টোর, দোকানের মধ্যে ঢোকাতে সাহায্য করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, উম, যেমন তোমাদের সামনে রিলায়েন্স ট্রেন্ড আছে, হয়তো তুমি বছরে প্রত্যেকটা দিন হয়তো রিলায়েন্স ট্রেন্ডের সামনে দিয়ে যাতায়াত করো, তোমার প্রতিদিন দেখছো, যাচ্ছ আসছো যাচ্ছ আসছো দেখছো। এবারটা আহ, যখন পুজোর সামনে কাছাকাছি যখন, তখন হয়তো তুমি বাড়ি থেকে মা বলেছে বাবা বলেছে এই কিছু জামা কাপড় কিনতে হবে, কবে যাবি বল, বা দেখ সময় কর যে জামা কাপড় কিনতে যেতে হবে। তুমি যখন যাতায়াত করছো ওখান থেকে, তোমার হুট করে তোমার মাথায় তো এটা রয়েছে না, অবশ্যই তোমার রয়েছে যে মা বলেছে যে জামা কাপড় কেনার কথা, হয়তো তৃতীয়া বা চতুর্থী হয়ে গেছে, যেতে হবে আজকালের মধ্যে। তুমি যখন আসছিলে রিলায়েন্স ট্রেন্ডের পাশ দিয়ে, তখন তাকিয়ে দেখছো যে খুব সুন্দর একটা মেনিকুইন হচ্ছে যে পুতুলগুলোকে সাজিয়ে রাখা হয় জামা কাপড় পরিয়ে, ঠিক আছে। মেনিকুইন নিয়ে আমি এই চ্যাপ্টারই কথা বলবো। মেনিকুইনটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, খুব সুন্দর জামা কাপড় পরানো রয়েছে, একটা মেয়েকে হয়তো কুর্তি পরিয়েছে, একটা ছেলেকে সুন্দর করে একটা ছেলে মেনিকুইনকে খুব সুন্দর করে জামা কাপড় পরিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছে। তুমি ভাবলে যে খুব সুন্দর করে সাজানো তো, এবং একটা পুজো পুজো ভাব, একটা থিম সাজিয়েছে যেখানে দুর্গা ঠাকুরের মূর্তি আছে, কিছু ঢাকিয়ারি ঢাক বাজাচ্ছে, এরকম টাইপের একটা থিম সাজিয়েছে, যেরকম থিম আমাদের কলকাতার পুজোতে থাকে সেরকম একটা থিম সাজিয়েছে। তো তোমার দেখে মনে হলো যে সুন্দর সাজিয়েছে, যাই একটু দেখে আসি, একটু ঘুরে আসি, বাড়িতে কিনতেও হবে, তো একটু দেখে আসি যে কি 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 আছে। এই যে তুমি ওই যে থিমটাকে দেখে যে ঢুকলে, তুমি তো এমনি ঢুকতে না, ঠিক আছে, তুমি থিমটা দেখে ভাবলে যে যাই তো দেখে আসি কি কি আছে, কিনলে না কিনলে পরে কথা, মানে ঢুকালো তো, এবং ঢুকালোটা কে, ভিজুয়াল মার্চেন্ডাইজিং ঢুকালো। ফুটপাতে যেসব গড়িয়াহাটের মোড়ে যেসব দোকান থাকে সেখানে সবাই বলে যে দেখুন দেখুন হরেক মাল 100 টাকা, বা কুর্তি আছে 125 টাকা করে, 150 টাকা করে কুর্তি, ফিক্স প্রাইস, নিন। এই যে ওরা যে বলছে মুখে, ওরা মুখে বলে তোমাকে টানছে, তুমি ফুটপাতে দিয়ে হাঁটছে, তুমি যে কুর্তি দেখা শুরু করলে, তো তোমাকে ওরা মুখে ডেকে টানছে। আর ভিজুয়াল মার্চেন্ডাইজিং কি করে, নিঃশব্দে তোমাদেরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, তোমাদের অ্যাট্রাক্ট করে তোমাদেরকে দোকানের মধ্যে ঢুকাচ্ছে। আচ্ছা, once in the store you can convert this customer into buyers। যখন সে একবার ঢুকে যাবে দোকানের মধ্যে, তখন তুমি চাইলে তাকে মানে ক্রেতা হিসেবে তাকে মানে ক্রেতাতে কনভার্ট করতে পারো। আমি প্রথমে ঢুকছি কিসের জন্য, দেখতে, ঠিক আছে, যা দেখতে ঢুকছি, কিন্তু একবার যদি ঢুকে যাই, তো রিলায়েন্স ট্রেন্ডের মধ্যে এরকম অনেক সেলস অ্যাসোসিয়েট আছে, এরকম ঝানু সেলস অ্যাসোসিয়েট আছে যারা তোমাকে কিছু না কিছু বিক্রি করিয়ে ছাড়বে, ঠিক আছে। তো অপশন থাকে যে একবার যদি ঢোকে তো তাকে কিছু না কিছু বিক্রি করা। প্রেজেন্টিং দ্য মার্চেন্ডাইজ এফেক্টিভলি অ্যান্ড ইন এন আই ক্যাচিং ম্যানার। আই ক্যাচিং ম্যানার বলতে কি? চোখের সামনে জিনিসটা থাকছে, না, আই ক্যাচিং মানে দৃষ্টি আকর্ষণ করা। আই ক্যাচিং বলতে চোখের সামনে না, আই ক্যাচিং হচ্ছে যেমন তুমি খুব সুন্দর করে ড্রেস আপ করে তুমি বিয়ে বাড়ি গেছো, দেখতে খুব ভালো লাগছে তোমাকে, তো দ্যাট ইজ আই ক্যাচিং, ঠিক আছে। মানে ওই বলে না চোখ সরাতে পারছে না, হ্যাঁ, ওইটাকে আই ক্যাচিং বলে। তো প্রেজেন্টিং দ্য মার্চেন্ডাইজ এফেক্টিভলি, প্রোডাক্টগুলোকে এমনভাবে এত ভালোভাবে কাস্টমারের সামনে তুলে ধরো, এবং এত ভালো ওয়েতে তুলে ধরো, ঠিক আছে। এই জিনিসটা এই ওয়ার্ডটার মানে কিছুক্ষণ পরে বুঝতে পারবে, কিভাবে যখন বোঝাবো কিভাবে মার্চেন্ডাইজিং করায় সেরকম বুঝতে পারবে। ইজ নোন এজ ভিজুয়াল মার্চেন্ডাইজিং। আচ্ছা, এইটা তোমার যদি কোন সময় বলে, এটা পরীক্ষায় আসবে না, বাট যদি ইন্টারভিউতে কোনো সময় বলে ভিজুয়াল মার্চেন্ডাইজিং কাকে বলে, তো এই লাইনটা যা বলবে, প্রেজেন্টিং দ্য মার্চেন্ডাইজ এফেক্টিভলি অ্যান্ড ইন এন আই ক্যাচিং ম্যানার ইজ নোন এজ ভিজুয়াল মার্চেন্ডাইজিং, জাস্ট এই লাইনটা বললেই হবে, ঠিক আছে। চাইলে ওপর লাইনগুলো বলতে পারো, বাট এক লাইনের মধ্যে এইটাই।
কোনো প্রোডাক্টকে বা কোনো মার্চেন্ডাইজকে এমনভাবে কাস্টমারের সামনে তুলে ধরা যাতে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ হয় এবং তার জন্য সে দোকানের মধ্যে ঢোকে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলার সংজ্ঞা, তুমি যদি বলতে পারো ভিজুয়াল মার্চেন্ডাইজিং এটা সংজ্ঞা। ওকে, আচ্ছা ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা কি এবারটা এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না। আচ্ছা এখান থেকে করাচ্ছি। দেখো, present a merchandise in effective manner is very necessary as your visual presentation helps in bringing customer into the store once in। আচ্ছা এটা তো একই কথা লেখা আছে। এইটা ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা কি হচ্ছে, দেখো এটা হচ্ছে ফুটপাতের দোকান, এখানে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা এইদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এইটা দেখো সুপার মার্কেটের সঙ্গে আমি পড়েছি তোমাদেরকে রিটেলের যে রিটেলের যে টাইপটা আছে সেখানে পড়িয়েছি সুপার মার্কেট বা বিগ বাজার বলতে হবে। দেখো কি সুন্দর করে সাজানো আছে, আমি যদি জুম করি কি সুন্দর করে সাজানো আছে দেখো, তাহলে বুঝতে পারবে যে কি মানে এইটা দিস ইজ ভিজুয়াল মার্চেন্ডাইজিং। একবারে মানে ছবির মাধ্যমে আমি যদি বোঝাতে চাই ভিজুয়াল মার্চেন্ডাইজিং কাকে বলে, তো এইটাই ভিজুয়াল মার্চেন্ডাইজিং। খুব সুন্দর করে খুব সুন্দর ম্যানারে সাজানো আছে। একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কিছু বললে? হ্যাঁ বলো কি বললে? বলছি স্যার এটা কি অর্গানাইজ ম্যানারে সাজানো আছে, তাই তো? না, অর্গানাইজ আনঅর্গানাইজ না, এটা অর্গানাইজ আনঅর্গানাইজ বোঝাচ্ছি না, এটা বোঝাচ্ছি যে তোমার গোছানোটা। ঠিক আছে, ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর মধ্যে অর্গানাইজ আনঅর্গানাইজ কোনো ব্যাপার নেই। হ্যাঁ এটা ঠিক যে তুমি যেটা বলছো মান্ডিটা আনঅর্গানাইজ আর এটা অর্গানাইজ সেক্টর, বাট এটা সেক্টর, আমি সেক্টর বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি রিটেলের একটা অংশ ভিজুয়াল মার্চেন্ডাইজিং মানে একটা পার্ট। ঠিক আছে, অর্গানাইজ আনঅর্গানাইজ আমি অনেক আগে পড়িয়ে দিয়েছি তোমাদের, ওটা নিয়ে এখন বোঝাচ্ছি না। এটা পড়াচ্ছি যে সাজানো গোছানো জিনিসটা, এটা সাজানো গোছানো কিরকম আর এটা সাজানো গোছানো কিরকম, এটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা এখানে ভালো করে দেওয়া নেই বলে ওটাই দিলাম। আচ্ছা, তো ভিজুয়াল মার্চেন্ডিং ইজ ডান টু কি কারণে ভিজুয়াল মার্চেন্ডিং করা হয়? হোল্ড দ্য অ্যাটেনশন টু দ্য কাস্টমারের যে চাহিদাটা বা কাস্টমারের যে অ্যাটেনশনটা সেটাকে আটকে রাখে। হোল্ড দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার মানে এই যে তুমি ঢুকছিলে না, তুমি ওটাকে ওই মেনিকুইনটাকে দেখে তুমি দোকানে ঢুকলে, তুমি অ্যাকচুয়ালি মেনিকুইন তো দেখোনি, তুমি দেখেছো ওই কুর্তিটা বা ওই জামাটা দেখে তুমি ঢুকলে, তো ওই জামা তুমি কিন্তু পার্টিকুলারলি ওই জামা দেখে ঢুকেছো। তো তুমি যখন ঢুকবে দোকানের মধ্যে তোমার কিন্তু মেন হাইলাইট মানে তোমার মাথায় ঘুরবে যে ওই জামাটা কোথায়, যে জামাটা দেখে ঢুকলাম সেই জামাটা কোথায়, তুমি প্রথমে জামা খুঁজবে। এবারটা তারপরে আমাদের দায়িত্ব যে আমরা তোমাকে কি করে ঘোরাবো। ঠিক আছে, আমরা তোমাকে কি করে ঘোরাবো সেটা আমাদের দায়িত্ব, বাট তোমার ফোকাস থাকবে যে ওই পার্টিকুলার যে জামাটা দেখে ঢুকলাম সেই জামাটা কোথায়। ঠিক আছে, তো এই জন্য এখানে বলছে যে হোল্ড দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার। আচ্ছা, ইন্টারেস্ট দ্য কাস্টমার উইথ দ্য প্রোডাক্টের প্রতি কাস্টমারের ইন্টারেস্টটা বাড়ে। ওই যে আমরা দেখলাম কি সুন্দর জামা, ওরকম যদি একটা ওরকম জামা থাকলে আমার যদি পেতাম তাহলে ভালো হতো, বা ওই কুর্তিটা খুব সুন্দর ডিজাইন করা আছে, ফেব্রিকটা খুব ভালো লাগছে, দামটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি নিয়ে নেবো এই কুর্তিটা, বা এই কুর্তিটা দেখে যাব কালকে এসে নিয়ে নেবো মার সাথে এসে। ঠিক আছে, এই যে অ্যাটেনশনটা থাকছে বা অ্যাট্রাকশনটা তৈরি হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট তৈরি হচ্ছে, ওইটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর জন্য হয়। ট্রিগার দ্য ডিজায়ার অফ দ্য কাস্টমার টু বাই, এই লাইনটার মানে কি বলতো? ট্রিগার স্যার আমাদের ডিজাইন গুলোকে ট্রিগার করা হয়, মানে আরো তৈরি করা হয়। ট্রিগার মানে কি? দাঁড়াও 1 মিনিট, সুপ্রদীপ বলবো না। ট্রিগার মানে কি? বনশ্রী, সাগরিকা, পারমিতা, অন্বেষা, সোনালী। ট্রিগার বলতে যে ওয়ার্ডটা বলেছে ট্রিগার, ডিজায়ার মানে কি, মানে দরকার। ডিজায়ার ডিজায়ার মানে চাহিদা আকাঙ্ক্ষা। ঠিক আছে, নিডস মানে চাহিদা, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। মানে আমার ডিজায়ার হচ্ছে আমি আকাশ থেকে আহ, আমি আকাশে যাব, বা আমি আকাশ থেকে চাঁদ তারা পেরে আনবো, এটা আমার আকাঙ্ক্ষা। ঠিক আছে, এটা আমার ডিজায়ার, আমার আমার চাহিদা না। ঠিক আছে,
মানে একটু পার্থক্য আছে, আকাঙ্ক্ষা আর চাহিদার মধ্যে একটু পার্থক্য আছে। আকাঙ্ক্ষা হচ্ছে আমি অনেক কিছু ভাবতে পারি, আমার স্বপ্নের দুনিয়া, এটা আমার আকাঙ্ক্ষার মধ্যে থাকে। আর চাহিদা হচ্ছে আমার যেটা দরকার বা আমি যেটা করতে পারবো সেটা। ঠিক আছে, আমি বলছি ট্রিগার মানে কি। এই যে ট্রিগার ওয়ার্ডটা আছে এখানে, ট্রিগার, TRIGGR, ট্রিগার। তো ট্রিগার মানে কি এটা জানো তোমরা? তোমাদের জানা উচিত, তোমাদের সামনে অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে না? আচ্ছা, ওটা কল্যাণীতে রয়েছে। স্যার এখানেও আছে স্যার। ওখানে এখানেও রয়েছে। আছে তো স্যার। আচ্ছা আচ্ছা। তো ট্রিগার মানে কি? আরে বন্দুকের যে ঘোড়া থাকে না, ঘোড়া বলা হয় না বন্দুকের, তো ঘোড়াটাকে ইংলিশে ট্রিগার বলে। ঠিক আছে, যেই বাটনটা চাপলে গুলি বার হয় ওটাকে ট্রিগার বলে। ঠিক আছে, তো তো ট্রিগার দ্য ডিজায়ার অফ দ্য কাস্টমার টু বাই, মানে কাস্টমারের যে ইচ্ছাটা, কেনার যে ইচ্ছাটা, সেটাকে ও ওপেন করে দেয়। ঠিক আছে, এখানে ট্রিগার বলতে ওই বাটনটা চাপ দিয়ে দেয়। মানে আমার একটা ভিতরে একটা ইচ্ছা আছে যে প্রোডাক্টটা, এক মিনিট একটু, আচ্ছা, উম, তো এইটা হচ্ছে ট্রিগার। আচ্ছা, build the convention of quality product and service in the customer. কাস্টমারের একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই প্রোডাক্টটা ভালো। ঠিক আছে, তো এই যে ধারণা তৈরি হচ্ছে, এটা কিন্তু কাস্টমার নিজে নিজে হচ্ছে, এটা কিন্তু কেউ তৈরি করছে না। অ্যাকচুয়ালি কি বলতো, ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা কাস্টমারের, যেমন জাদুকররা কি করে, জাদুকররা তুমি যদি ভালো করে দেখো, ওরা যে জিনিসটা তোমাকে দেখাচ্ছে ওরা কিন্তু সেই জিনিস জাদু করে না। ওরা হয়তো এই ডান হাত দিয়ে ওরা কিছু একটা দেখাচ্ছে, বাট ওদের কাজ কিন্তু অ্যাকচুয়ালি বাঁ হাতে চলে, যেটা আমরা তাকাই না। আমরা যেহেতু ডান হাত দিয়ে আমাদের দেখাচ্ছে এবং মেন আলোটা ডান হাতে পড়ছে, তো আমরা মানে ম্যাক্সিমাম দর্শকটা কিন্তু ডান হাতের দিকে তাকাচ্ছে, বাট ও বাঁ হাত দিয়ে কোনো কিছু করছে। ঠিক আছে, এটাই ম্যাক্সিমাম জাদুকররা এটাই করে। যেদিকে অ্যাকচুয়ালি দরকার জাদু করে সেই দিকটা কোনো সময় কাস্টমার মানে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে না, তাহলে ওদের জাদু। তো এই যে জাদুকরের এই জিনিসটা, তো ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা অনেকটা ওরকম। আমরা কি করতে, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কোনো নতুন প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্টটাকে কাস্টমারের সামনে তুলে ধরতে হবে, তুলে ধরতে হয়। ভিজুয়াল মার্চেন্ডাইজিং এটাই মূল লক্ষ্য। বাট আমরা কি করতাম বলতো, আমরা যেই প্রোডাক্টগুলো ঠিকমতো বিক্রি হচ্ছে না বা অনেকদিন ধরে পড়ে আছে দোকানের মধ্যে, যে প্রোডাক্টগুলো কাস্টমার সহজে নিচ্ছে না, সেই প্রোডাক্টগুলোকে আমরা ভালো করে সুন্দর করে সাজাতাম। সাজাতাম বলতে আমরা খুব সুন্দর করে একটা ম্যানিকুইনে পরাতাম, খুব সুন্দর করে ম্যানিকুইনটাকে সাজাতাম। মেজাজে কুর্তি আমি পরিয়েছি, বাট কুর্তির সাথে আমি সুন্দর করে নেকলেস পরালাম, একটা হাতের ব্যান্ড লাগালাম, একটা কানের দুল লাগালাম ম্যানিকুইনটাকে, সুন্দর করে সাজালাম, একটা সুন্দর লেগিংস পরালাম। এতে কি হবে বলতো, এবং সুন্দর করে লাইটটা কিন্তু খুব বড় একটা ম্যাটার। তুমি যদি কোনো দোকানে যাও, সে তুমি যে কোনো দোকানে যাও না কেন, আমি বলছি না যে বড় বড় দোকানে, তুমি ছোটখাটো দোকানে গেলেও হবে, দেখবে লাইট একটা খুব বিশাল ব্যাপার থাকে, ওরা অনেক লাইট লাগায়। দেখবে নর্মাল দোকানে এত লাইট থাকে না যত লাইট তোমার শপিং মলে বা তোমার শাড়ির দোকানে, কুর্তির দোকানে থাকে। কেন থাকে? কারণ লাইট, আলো এমন একটা জিনিস যেটা প্রোডাক্টের ওরা মানে আরো মেলে ধরে জিনিসটা। এবং সবচেয়ে মজার কথা দেখবে, বিভিন্ন জায়গায় না বিভিন্ন রকমের লাইট ওরা ইউজ করে। দেখবে শাড়ির কাউন্টার গুলোতে কেউ শাড়ির কাউন্টার, এবং ওয়েস্টার্ন ওয়্যার বা মেন্সের ওখানে দেখবে রড লাইট লাগায় বা এলইডি বাল্ব লাগায়। ঠিক আছে, কেন বলো তো এটা কেন করে? শাড়ির ওখানে কেন হলুদ আলো আর নর্মাল জায়গায় কেন এলইডি বাল্ব মানে সাদা আলো? বলতে পারবে কোনো আইডিয়া? ব্রাইট দেখানোর জন্য। ব্রাইট তো তোমার সাদা আলোতে আরো বেশি ব্রাইট হবে। অ্যাকচুয়ালি হলুদ আলোতে কি হয়, শাড়ির যে রং না, শাড়ির রংগুলোকে আরো বেশি করে ফুটিয়ে তোলে। কেন তোলে আমি জানি না, বাট আমি নিজে দেখেছি ম্যাক্সিমাম কুর্তির সেকশন এবং শাড়ির সেকশনে ম্যাক্সিমাম কোম্পানি হলুদ আলো ইউজ করে। ঠিক আছে, প্রচুর আলো প্রচুর ইউজ করে। ঠিক আছে,
ওটা নিয়ে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে হলুদ আলু আর সাদা আলুর ব্যাপারটা। আমি দেখেছি, আমি সপাস্তবে দেখেছি, প্যান্টালুন্সে দেখেছি, বিগ বাজারে দেখেছি, আমি এটা এটা খেয়াল করেছি। ওরা ম্যাক্সিমাম, আমি জানি না রিলায়েন্স ট্রেন্ডে তোমাদের ওখানে আছে কিনা, বাট আমি দেখেছি কুর্তি সেকশন এবং বেসিক্যালি শাড়ির সেকশনটা হলুদ হলুদ আলু আলু ইউজ করে, এবং প্রচুর ইউজ করে। মানে মাঝে মাঝে তুমি একসাথে একভাবে তাকিয়ে থাকলে তোমার চোখ ঝাপসা হওয়া শুরু করবে, এত ইউজ করে। এবং খুব পাওয়ারফুল আলো ইউজ করে, ব্রাইটনেসটা বাড়ে, ঠিক আছে। মানে শুধু সাদা আলোতে বেশি ব্রাইটনেস বাড়ে, বাট হলুদ আলোতে শাড়ির ক্ষেত্রে বেশি কার্যকারী হয় ফুটিয়ে তুলতে রংটা। আচ্ছা, লিড টু এ সেল। অবভিয়াসলি এই সবগুলোতে কি হচ্ছে, এই যে যতগুলো পয়েন্ট আমি বললাম সবগুলোর একটাই লক্ষ্য, একটা বিক্রি করা। লিড টু এ সেল, একটা সেলটাকে লিড করা, ঠিক আছে। আচ্ছা, visual merchandising is not only to increase the visibility of all the products that the store offers in an eye-catching manner, it also includes spreading of information, promotion, creating awareness about visual products and offers. এর মানে হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং শুধুমাত্র প্রোডাক্টটাকে কাস্টমার সামনে সই করে না, সাথে সাথে প্রোডাক্টের ইনফরমেশন দেয়, প্রোডাক্টের প্রমোশন করে, আচ্ছা অ্যাওয়ারনেস তৈরি করে। এইগুলো সবগুলো তৈরি, এবং বিভিন্ন অফার যদি থাকে অফারগুলো ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর মাধ্যমে জানা যায়। যেমন যেমন অনেক সময় যেমন বিভিন্ন দোকানে দেখবে, মোবাইলের দোকানে হয়তো নতুন একটা ফোন লঞ্চ করলো, ধরো ভিভোর একটা ফোন লঞ্চ করলো, ঠিক আছে, পার্টিকুলারলি একটা ফোন লঞ্চ করলো, ভিভো V17 হয়তো লঞ্চ করলো। দেখবে প্রথম 1 মাস বা কয়েক সপ্তাহ ওই পার্টিকুলার ওই ফোনটাকে আলাদা করে একটা জায়গা করে খুব সুন্দর করে লাইট ফোকাস রেখে ওরা সাজিয়ে রাখে। কেন সাজিয়ে রাখে? কারণ ওটা কাস্টমারকে জানানো যে এইটা নতুন বার করেছে ভিভো ফোন, এটা নতুন বার করেছে, ঠিক আছে। এটা কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং, এই যে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানোর জিনিসটা, এটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর মধ্যে পড়ে। তো শুধু কাস্টমারকে এইটাই বোঝাচ্ছে না যে দেখুন এটা V17 একটা নতুন ফোন লঞ্চ করে, মানে এটা নতুন ফোন, এটা শুধু কাস্টমার জানাচ্ছে না, কাস্টমারকে এটাও জানাচ্ছে যে ভিভো কোম্পানিটা নতুন এই ফোনটা লঞ্চ করেছে, এবং তার আশেপাশে এত সুন্দর করে ইনফরমেশন গুলো সাজানো থাকবে। মানে নর্মাল ইনফরমেশন লেখা থাকবে না, হয়তো কোনো কোথাও বোল্ড আকারে, কোথাও আলাদাভাবে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখছে। ধরো ক্যামেরা 64 মেগাপিক্সেল ক্যামেরা, ওটাকে হাইলাইট করছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল হাইলাইট করছে, ওটা বোল্ড আকারে সাজানো, মানে লেখা আছে কোথাও যাতে সহজে চোখে পড়ে। স্ক্রিন হয়তো 6.7 ইঞ্চি স্ক্রিন, অ্যামোলেড স্ক্রিন, খুব সুন্দর করে সাজানো আছে। ব্যাটারি হয়তো 4000 mAh ব্যাটারি, সাপোজ ওটাই কিন্তু লিখবে না, কারণ 4000 mAh ব্যাটারি এখনকার ম্যাক্সিমাম ফোনে থাকে। এখনকার ম্যাক্সিমাম ফোন 5000-এ চলে এসেছে ব্যাটারি, ঠিক আছে। তো 4000 mAh ব্যাটারিটা খুব একটা আহামরি কোনো বড় ফিচার্স না, তো ওই ফিচার্সটা কিন্তু লিখবে না হারগিজ, ঠিক আছে। টাইপ সিটাও লিখবে, টাইপ সি এখন সবগুলোতে থাকে। ওটাতে 25 ওয়াটের চার্জার দিচ্ছে বা 30 ওয়াটের চার্জার দিচ্ছে, ওটাকে হাইলাইট করবে 30 ওয়াট চার্জিং, 30 ওয়াটের চার্জার, ওটাকে হাইলাইট করছে, বাট ব্যাটারি কত এটা কিন্তু হাইলাইট করছে না। তো এইটাই আর কি ইনফরমেশন দিচ্ছে। বা যদি কোনো অফার থাকে, অনেক সময় অফার থাকে যে 21,999 টাকায় লঞ্চ করেছে ফোনটা, এখন অফারে পাওয়া যাচ্ছে 18,999 টাকায়, ঠিক আছে। দেখবে এখনকার দিনে ফোনগুলো ম্যাক্সিমাম এটা করে, এমআরপি থেকে 3-4 হাজার টাকা কমিয়ে ওরা বিক্রি করে প্রথম থেকে, ডে ওয়ান থেকে। এমন না যে কিছু কাল পরে থেকে চালু করছে, না, ডে ওয়ান থেকে চালু করে। এটা কি বলতো, এটা একটা মানুষের মধ্যে এটা এক ধরনের প্রমোশন করা, যে দেখো 21,000 টাকার ফোন 18,000 টাকায় বিক্রি করছে, 19,000 টাকায় বিক্রি করছে, সরি 22,000 টাকার ফোন 19,000 টাকায় বিক্রি করছে। বাট ফোনটা অ্যাকচুয়ালি কিন্তু 19,000 টাকারই ফোন, কিন্তু কি করেছে ওরা 22,000 টাকা এমআরপি রেখেছে, তারপরে 19,000 টাকায় বিক্রি করছে। এতে ওই হয় না যে 30% অফ রয়েছে ফোনে, বা নতুন ফোনে 30% অফ, 20% অফ, তাহলে খুব ভালো। আমাদের মাথায় কিন্তু এটা ঘোরে, ডিসকাউন্ট দেখলে আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। এটা স্বাভাবিক, এটা এখানে অনেক মিরে রয়েছে, এটা তোমরা খুব ভালো বুঝতে পারবে আমার থেকে, যারা যারা শপিং করতে পছন্দ করো। ডিসকাউন্ট দেখলে আমাদের মাথা পুরো ব্লক হয়ে যায়, আমাদের মাথা ঠিক সুস্থভাবে ভাবনা চিন্তাটা আমাদের মাথা করতে পারে না। তো সেম জিনিসটা হয় যখনই আমরা দেখি যে এই জিনিসটার উপরে 30% অফ রয়েছে এবং জিনিসটা নতুন লঞ্চ করেছে, সাথে সাথে আমরা ওই জিনিসটাকে পাওয়ার জন্য
এই মানে আমরা খুব তেড়ে ফুঁড়ে উঠি যে যে করে হোক আমার পেতে হবে, টাকা জোগাড় করতে হবে। বাট কিছুকাল পরে হয়তো জিনিসের দাম আরো কমে যাবে, বা ওই জিনিসটা হয়তো যেই প্রাইসেই বিক্রি হচ্ছে সেই প্রাইসে ওর অ্যাকচুয়াল প্রাইস না হওয়া উচিত না, আরো কম প্রাইসে হচ্ছে ওর যে প্রসেসর বলো, ব্যাটারি বলো, বা যাই বলো না কেন, আরো কম প্রাইসে হওয়া উচিত। বাট যেহেতু 21 থেকে 18 পাচ্ছি আমি, তো সেই হিসাবে আমার মনে ভাবছি 20% অফ পাচ্ছি বা 30% অফ পাচ্ছি। এটা ওকে। প্রোডাক্ট ডিসপ্লে, ঠিক আছে। আচ্ছা, উইন্ডো ডিসপ্লে, উইন্ডো ডিসপ্লে কোনটা, উইন্ডো কোনটাকে বলে? উইন্ডো হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডে বা যে কোনো জায়গায়, আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি, এটা বলে বোঝানোর থেকে দেখানো ভালো। দেখো এইটা হচ্ছে উইন্ডো ডিসপ্লে, এটা এটা দেখতে পাচ্ছ সবাই? দেখো এইখানে রাস্তা আছে সামনে, আর দেখো এখানে খুব সুন্দর সাজানো আছে, দ্যাট ইজ উইন্ডো ডিসপ্লে। বা এটা সামনে রাস্তা আছে, সবাই দেখতে পাচ্ছ কি, হ্যাঁ কি না? হ্যাঁ, সামনে রাস্তা আছে এবং দেখো খুব সুন্দর করে সাজানো আছে। ডিজাইন নিয়ে আমি পরে কথা বলছি, ঠিক আছে, আগে আমি জাস্ট উইন্ডো ডিসপ্লেটা বোঝাচ্ছি। আরো একটা ভালো একটা টপিক ছিল উইন্ডো ডিসপ্লে, এটা তো খুব ভেতরে। আচ্ছা, তো মধ্যে কথা এরকম, উইন্ডো ডিসপ্লে হচ্ছে আমাদের বাড়ির যে বারান্দা থাকে, তো বারান্দাটা কেন ইউজ করে, বারান্দাটা বাইরের লোকরা কিন্তু বারান্দা দেখতে, বাইরের লোকটা কেউ ঘরের ভেতর দেখতে পায় না, বাট বাইরের লোকরা যারা রাস্তায় যাচ্ছে তারা বারান্দা দেখতে পারে। তো বারান্দা যেটা সেম হচ্ছে উইন্ডো ডিসপ্লে, উইন্ডো ডিসপ্লে বারান্দা কিন্তু সেম। যদি তুমি ঘর আর একটা দোকানের মধ্যে পার্থক্য দেখো, উইন্ডো ডিসপ্লে আর বারান্দা একেবারে পুরো সেম। এবার ধরো আমি চাইছি আমি বাড়ির রাস্তা দিয়ে যারা হেঁটে আছে তাদেরকে আমি আমার বাড়ির যেসব জিনিসপত্র আছে বা যেসব প্রোডাক্ট আছে সেগুলোকে আমি দেখাবো, শো অফ করবো। আমি কি করতে পারি, আমি বারান্দায় জিনিসগুলো রাখতে পারি। আমি হয়তো একটা দোলনা রাখলাম বারান্দায়, আমি খুব সুন্দর কিছু গাছ রাখলাম, মানে টবের গাছ রাখলাম, খুব সুন্দর একটা শোপিস রাখলাম, আমার অ্যাকুরিয়াম আছে একটা বাড়িতে, হয়তো অ্যাকুরিয়ামটাকে বারান্দায় রাখলাম। এতে কি হচ্ছে, বাইরে থেকে যেহেতু লোকরা যাচ্ছে না, তারা দেখছে যে বারান্দায় খুব সুন্দর করে একটা একটা তোমার দোলনা রাখা রয়েছে, একটা বড় অ্যাকুরিয়াম রয়েছে, খুব সুন্দর মানি প্ল্যান্ট ট্রি হয়তো রয়েছে বা রাখা, বা খুব সুন্দর গাছ রাখা রয়েছে, খুব সুন্দর করে সাজানো বারান্দাটা, ঠিক আছে। তুমি জানো না আমার বাড়ির মধ্যে কি অবস্থা, হ্যাঁ, বাট তোমার আমার বারান্দাটা দেখে তোমার মনে হবে যে বাহ, খুব সুন্দর তৈরি তো বাড়িটা, বারান্দাটা এত সুন্দর, তো ভেতরে কত না ভালো আছে, ঠিক আছে। প্রথমে কিন্তু আমাদের মাথায় এটা আসবে যারা রাস্তা দিয়ে যাবে, সেম জিনিসটা তৈরি করে উইন্ডো ডিসপ্লে। উইন্ডো ডিসপ্লে হচ্ছে সেম জিনিস তৈরি করে তোমাকে দেখে তোমাকে অ্যাট্রাকশন বাড়ানো, যে বাইরে এটা তো সুন্দর লাগছে, উইন্ডো মানে বারান্দাটা সুন্দর লাগছে, দোকানের মধ্যে কি না কি আছে, ঠিক আছে, এই যে উৎসাহ তৈরি করা, এইটাই হচ্ছে কাজ উইন্ডো ডিসপ্লে। তো উইন্ডো ডিসপ্লে বেসিক্যালি দু রকমের হয়। উইন্ডো ডিসপ্লে বেসিক্যালি দু রকমের হয়, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে, একটা হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে। ইনস্টিটিউশনাল ডিসপ্লে কি? It includes presenting the latest trend on the window display to attract customer. মানে নতুন যেসব ট্রেন্ড বেরোচ্ছে, ঠিক আছে, নতুন নতুন একটা নতুন যে প্রোডাক্টগুলো এসেছে, যেগুলো নতুন ট্রেন্ড বা নতুন ডিজাইনের বা নতুন স্টাইলের যে প্রোডাক্টগুলো এসেছে সেইগুলোকে হাইলাইট করা, সেগুলোকে কাস্টমারের তুলে ধরা। যেমন কিছু বছর আগে এসেছিল না যে হাতটা এইভাবে কাটা, ওই ব্লাউজ পরতে বা কুর্তির এই জায়গাটা চোখের মতো চেরা, মেয়েরা বলো, এরকম ছিল না, 3-4 বছর আগে এসেছিল, জাস্ট এই জায়গাটা এরকম ভাবে চেরা, ঠিক বলছি তো, হ্যাঁ কিনা? সাগরিকা, প্রত্যুষা, অন্বেষা, কি স্যার একবার বলুন। একটা ডিজাইন এসেছিল না মেয়েদের কুর্তি বা ব্লাউজের, যে এই জায়গাটা এইভাবে চেরা থাকতো, চোখের মতো মানে চোখের মতো এই জায়গাটা এইভাবে চেরা থাকতো। তো হ্যাঁ স্যার, এখনো তো হয়।
এখন হয়, বাট বাট 2-3 বছর আগে প্রচুর উঠেছিল, প্রচুর উঠেছিল। এখন আবার কাঁচটা ছেঁড়া হয়ে আচ্ছা, অত জানি না, বাট এটা মনে আছে আমার। তো ওই যে ওটা স্টাইল, তো 2-3 বছর আগে ওটা কিন্তু ম্যাক্সিমাম দোকানে কিন্তু ওই যে ওই টাইপের যে প্রোডাক্টটা ওটাকে হাইলাইট করছিল, কারণ ওটা নতুন ট্রেন্ড হয়েছিল বাজারে, নতুন এসেছিল। তো ওরম টাইপের কোনো ট্রেন্ড থাকলে এটাকে হাইলাইট করার জন্য এইভাবে উইন্ডো ডিসপ্লে এখানে করা হয়। আর প্রমোশনাল ডিসপ্লে কি? ইট ইনক্লুডস পোস্টার উইথ 30% অফ অর সেল। তার মানে সেল সেল যখন থাকে না, দেখো একটা দোকানে বা রিলায়েন্স ট্রেন্ড, বাজার কলকাতা, শপার স্টপ, প্যান্টালুনস, এইসব দোকানে না 2 পার্ট সেল হয়। ঠিক আছে, আমরা যেমন চৈত্র সেল হয় আমাদের, চৈত্র সেলে কি হয়, নর্মাল দোকানগুলোতে ওরা পুরোনো প্রোডাক্টগুলো বিক্রি করে দেয় 1 মাসের মধ্যে, এটাকে চৈত্র সেল বলে। প্যান্টালুন, শপার স্টপ, বিগ বাজার, এইসব জায়গায় চৈত্র সেল বলে কোনো কিছু হয় না। ঠিক আছে, এখানে দুটো সেল হয় বছরে, একটা হচ্ছে উইন্টার সেল, একটা হচ্ছে সামার সেল। দুটো সেল, একটা উইন্টার সেল, একটা সামার সেল। উইন্টার সেল কখন হয়? এখন হচ্ছে, ঠিক আছে, মানে উইন্টার একেবারে শেষের দিকে যে উইন্টার সেল হয়, আর সামারের একেবারে শেষের দিকে যে সামার সেল হয়। মানে পুজোর পুজোর 1 মাস আগে সামার সেল হয়, আর এই সরস্বতী পুজোর মাঝখান থেকে উইন্টার সেল চালু হয়। আমি জানি না, বাট এখন মনে হয় প্যান্টালুন, শপার স্টপে সেল চলছে, উইন্টার সেল চলছে। ঠিক আছে, তো বছরে এই দুবার সেল আসে এবং প্রতিটা সেল 2 মাস ধরে হয়। ঠিক আছে, প্রত্যেকটা সেল 2 মাস ধরে হয়। তো সেই হিসাবে নর্মাল প্রোডাক্ট, এমআরপিতে প্রোডাক্ট বিক্রি হয় বছরে 8 মাস, আর সেল থাকে দোকানে বছরে 4 মাস। ঠিক আছে, 8 মাসের মধ্যে এই না যে সব সময় এমআরপিতে বিক্রি হচ্ছে, তা না। অনেক সময় হয় হয়তো নির্দিষ্ট কিছু ব্র্যান্ডে বা কিছু পোশাকের মধ্যে 20% অফ, 30% অফ আসে, বাট সেটা নির্দিষ্ট একটা ব্র্যান্ডে, সেটা পুরো দোকানে না। ঠিক আছে, পুরো দোকানের মধ্যে আসে না। তো ওই জন্য ওটাকে সেল বলা হয় না, ওটাকে প্রমোশন বলা হয় বা প্রমোশনাল অফার বলা হয়। হয়তো নির্দিষ্ট কোনো ব্র্যান্ড, হয়তো রিবক 30% অফ আনলো তাদের জুতোতে, ঠিক আছে, পার্টিকুলার রিবকে আনলো, বা ফার্স্টেক তার ঘড়িতে হয়তো 20% অফ আসলো। তো পার্টিকুলার একটা ব্র্যান্ডে বা একটা স্টোর, মানে একটা কাউন্টারে অফ আসছে। বাট যে 4 মাস থাকে সেল, ও সামার সেল বা উইন্টার সেল, ওই সময় পুরো দোকানে সেল চলে। তুমি যদি এখন শপার স্টপ বা প্যান্টালুন্সে যাও, দেখবে, বা কোনো সেলের সময় দেখবে বড় করে আপ টু 60% অফ বলে বিশাল বড় ব্যানার টাঙানো আছে ওদের ওইখানে। কলকাতা অনেক জায়গাতে দেয়, তোমাদের ওইদিকে হয়তো দেয় না, বাট কলকাতায় এরকম অনেক জায়গা আছে যেখানে বড় করে ব্যানার টাঙায়, শপার স্টপ বা প্যান্টালুন্স, ওরা লিখে থাকে যে 60%, আপ টু 60% সেল ইজ গোয়িং অন, এভাবে দিয়ে দেয়, তো প্রমোশন করছে। তো যখন সেল চলে তখন কিন্তু ওই যে প্রমোশনাল ডিসপ্লে যেটা হয় সেটাতে তোমার অফারের যে প্রোডাক্টগুলো থাকে সেই অফারের প্রোডাক্টগুলো সাজানো থাকে। ইনস্টিটিউশনাল ডিসপ্লেতে নর্মাল যে ট্রেন্ড আছে বা নতুন যে জামা কাপড় সেইগুলো সাজানো হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে আর ইনস্টিটিউশনাল ডিসপ্লের পার্থক্য। ইনস্টিটিউশনাল ডিসপ্লেতে নতুন ট্রেন্ড কে হাইলাইট করা হয়, কিন্তু ওইগুলোর দাম কিন্তু ফুল এমআরপিতে বিক্রি হয়। নতুন প্রোডাক্টে কিন্তু কোনো সময় ডিসকাউন্ট থাকে না, এটা মাথায় রাখবে। নতুন প্রোডাক্টে কোনো সময় হারগিজ ডিসকাউন্ট পাবে না তুমি। মিনিমাম 6 মাসের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোতে কোনো ডিসকাউন্ট পাবে না, মানে 6 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে যে প্রোডাক্টগুলো লঞ্চ করছে সেগুলোতে কোনো সময় ডিসকাউন্ট পাবে না। আর প্রমোশনাল ডিসপ্লেতে কি হয়, প্রমোশন করছে, যে সেল চলছে বা কোনো অফার চলছে সেগুলোকে প্রমোশন করছে। কি করে প্রমোশন করছে? আমি সেই প্রোডাক্টগুলোকে আমি সাজাচ্ছি, যে প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট চলছে, 30% অফ বা 40-60% অফ, এইগুলোকে প্রমোশন চলছে। তো মোটামুটি আজকে এই, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরা অন করো সবাই। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? একটু